আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, দেখো পপি, দেখো, বলার চেষ্টা করো গতকালের হোমওয়ার্কটা। Father wished me that I might get a good grade in the BSc examination. ফাইন ফাইন, হ্যাঁ, এরপরটা। The saint prayed for the students that God আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, bless you. হ্যালো, হ্যাঁ বলো। আমি এদিকে লাইভটা একটু শেয়ার করলাম। দ্বিতীয়টা বলো তো আবার, সেকেন্ড সেন্টেন্সটা বলো আবার। The saint prayed for the students that God bless you. স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, না এখানে মেয়েটা কোথায় যাবে? সেট টু জায়গা ঠিক আছে, প্রেড লিখছো বা প্রেড ফর, হ্যাঁ, ফর দ্য স্টুডেন্টস, এখানে দ্যাট, ওকে। এরপরটা কি বলছো বলো তো? That for a হ্যাঁ, দ্যাট এর পরে কি বলছো? God bless you. মেয়ের ফার্স্ট ফর্ম হবে না? গড এর পরে মাইট হবে না? মেয়েটা তো গড মাইট হবে। আর ব্লেস ইউ, ইউর পরিবর্তন হবে না? ইউ দ্বারা কাকে বুঝাইছে? Students. তাহলে কি হবে এখানে? কি হবে? দ্য স্টুডেন্টস এর প্রনাউন কি? হ্যাঁ, তো কি বলছেন? দ্য স্টুডেন্টের প্রনাউনটা কি? এখানে ইউ এর পরিবর্তে কি হবে? দে। দ্যাম, এটা অবজেক্ট না। দেখো ব্লেস হচ্ছে ভার্ব, ভার্বের পরে যখন ইউটা থাকবে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এজন্য এটা হবে দ্যাম। আর যদি এটা ভার্বের আগে হতো তাহলে হইতো দে। হ্যাঁ, তারপরটা বলো। তারপরটা পারি না কেন? দেখো এই যে অপটেটিভ সেন্টেন্স, এখানে সেট টু জায়গায় কি হবে এটা বলো। সেট টু জায়গায় কি হবে? উইস্ট। কমা এবং ইনভার্টেড কমা জায়গায় কি হবে? দ্যাট। এরপরে এই যে ইউটা পরিবর্তন হবে। ইউটা কোনটা অনুসারে পরিবর্তন? মাদার নাকি কাজল? কাজল। তাহলে কাজল ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে ইউর পরিবর্তে কি হবে এখানে? দ্যাট এর পরে শি। এবার মেয়ের ফার্স্ট ফর্ম কি? মাইট। তাহলে শি মাইট লিভ হেলদি, হইলো তো? না পারার কি আছে? হ্যাঁ, এরপরটা বলো। পরেরটা পঙ্কজ বেড আমিন হার ফ্রেন্ড গুড বাই। আচ্ছা, এখানে দেখো, হ্যাঁ, গুড বাই মাই ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ড কথাটা আসছে, জন্য মাই ফ্রেন্ডটাকে এখানে নিয়ে আসতে হবে এর আগে, ঠিক আছে? হ্যাঁ, মাই ফ্রেন্ডটাকে, যেমন পঙ্কজ উইশড হিজ ফ্রেন্ড আমিন, গুড বাই, এখানে দ্যাট হবে না। গুড বাই, গুড নাইট, এগুলোর ক্ষেত্রে, গুড মর্নিং, এগুলোর ক্ষেত্রে কি হয় না? দ্যাট হয় না। তাহলে পরেরটা বলো, লাস্ট। স্যারের প্রথম নামটা কি? আতানু। আতানু বেড হার মাদার গুড নাইট। ফাইন। হ্যাঁ, ব্যাড, ব্যাড, হ্যাঁ, বি এই ডি ই, ব্যাড। আতানু ব্যাড হিজ মাদার গুড নাইট। আচ্ছা, এবার সুমাইয়া বলো তো, সেম এই পাঁচটাই বলো আবার, সুমাইয়া। হ্যাঁ, পপি মিউট করো। সুমাইয়া বলো। নাদিয়া কি হয়েছে? হ্যাঁ, সুমাইয়াকে বলতে দাও। সুমাইয়া আছে?
হ্যালো, সুমাইয়া কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যাঁ, নাদিয়া, হ্যালো। আচ্ছা আফিয়া, তুমি কি এই যে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন গুলো করতে পারবে? আফিয়া, আনমিউট করো তো। আফিয়া, সাউন্ডটা অন করো। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন গুলো করতে পারবে আফিয়া? তোমার নাম কি আফিয়া? আফিয়া নাকি? হ্যালো, কথা বলো। না, কি নাম? সাইমা সুলতানা। কি? সুলতানা। সুলতানা? সাইমা সুলতানা প্রমি। সাইমা সুলতান। আচ্ছা, তাহলে এটা অন্য কার আইডি দিয়ে দিছো। আর ছোট নামটা বলো প্রমি না? প্রমি। পি আর ও এম আই না, না ওয়াই? আই। আই। আচ্ছা, প্রমি। ওকে, আমি প্রমি বলছি। আর তুমি কি ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো করতে পারবা? অপটেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন গুলো করছো আগে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আর বাকি যারা তাদেরকে আমি একটু অ্যাড করে নেই, আর যারা আছে ওয়েটিং এ। আমাদের আজকে মৃদুলা এবং মুনা এখনো আসে নাই, 9:12 বাজে। আচ্ছা, সুমাইয়া থেকে শুনি। সুমাইয়ার নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো। সুমাইয়া, আনমিউট করো। হ্যাঁ, সুমাইয়া আনমিউট করো। হ্যালো। জি স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ, নেট প্রবলেম কথা তাই না। আচ্ছা আচ্ছা, এখন বলো, তুমি পারবে? সুমাইয়া পারবে নাকি নাদিয়া বলবে? কে বলবে? স্যার আমি বলবো। নাদিয়া না সুমাইয়া? সুমাইয়া। আচ্ছা ওকে, বলো। তাহলে আমাদের ন্যারেশন করতে 5টা কাজ করা লাগে। প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হবে। সেট টু, হ্যাঁ, এই সেট টু জায়গায় কি হবে বলো তো? সুমাইয়া, এই সেট টু এর জায়গায় উইশড হবে, কারণ হচ্ছে এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আর কি হতে পারে? উইশড ছাড়া আর কি হয়? মি। উইশড ছাড়া কি হতে পারে আর? প্রেড। প্রেড, হ্যাঁ, প্রেড হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের একটা কাজ হলো, আমাদের কাজ করতে হয় সাধারণত 5টা, তবে রেগুলার হচ্ছে 4টা, একটা কখনো কখনো করতে হয়। তাহলে একটা কাজ হলো, দ্বিতীয় হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার জায়গায় কি বসাবো? দ্যাট। দ্যাট। তাহলে আমাদের দুটা কাজ হলো। কোন কোন সেন্টেন্সে দ্যাট হয় বলো তো? নাদিয়া বলে দাও। কোন কোন সেন্টেন্সে দ্যাট হয়? অ্যাসার্টিভ, অপটেটিভ, নাদিয়া এক্সক্লামেটরি, হ্যাঁ, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। নাদিয়া কি পাশে নাই? না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা অপটেটিভ আছে, তাহলে অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ হলে আমরা এখানে দ্যাট বসাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজটা কি বলতো? 3 নাম্বার কাজটা হচ্ছে কি করতে হবে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। পপি বলো তো, পপি 3 নাম্বার কাজটা কি? পপি আনমিউট করো। জি স্যার। তৃতীয় কাজটা, প্রথম কাজটা হচ্ছে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করলাম, সেট টু জায়গায় আমরা উইশড লিখলাম, এরপর কমা ইনভার্টেড কমার জায়গায় একটা কানেক্টর বা লিংকিং ওয়ার্ড দিলাম, দ্যাট। এবার তৃতীয় কাজটা কি পপি? 3 নম্বর কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে এই সবগুলো সেন্টেন্সকে অ্যাসার্টিভ এ রূপান্তর করা। যেমন এটা হচ্ছে মে ইউ গেট, মে দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা অপটেটিভ সেন্টেন্স।
এখন আমরা এটাকে যদি অ্যাসার্টিভ করি তাহলে সাবজেক্টটাকে আগে লিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে আগে, তাহলে হবে ইউ মে গেট। এটাকে মনে মনে অ্যাসার্টিভ করলাম, করে এই সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন গুলোর পরিবর্তন করতে হয়, তাহলে ইউর পরিবর্তন হবে। এটা হলো আমাদের তৃতীয় কাজ। ইউটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, তারপরে ইউর পরিবর্তন করব। ঠিক আছে, এবার সুমাইয়া বলো ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, ফাদারকে নাকি মি কে? সুমাইয়া আর মি মি, হ্যাঁ তাহলে মি এর আচ্ছা আমাকে বোঝাচ্ছে। তাহলে ইউ এর পরিবর্তে এখানে কি লিখবো আমরা? আই লিখবো, কারণ হচ্ছে মি হচ্ছে এখানে অবজেক্ট, বাট ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, এজন্য মি এর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমাদের তৃতীয় কাজ হলো, হ্যাঁ তৃতীয় কাজ হলো। এবার 4 নাম্বার কাজটা কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট ফর্ম মানে মেয়ের ফার্স্ট ফর্ম হবে আর কি, মানে ভার্বের পরিবর্তন করতে হবে। এবার টেন্স অনুসারে পরিবর্তন হবে। তো আমরা এখানে আই, মেয়ের ফার্স্ট ফর্ম কি? মাইট। আই মাইট, হ্যাঁ তাহলে আই মাইট। তাহলে আমাদের 4টা কাজ অলরেডি হয়ে গেল। এরপরে যদি কোনো অ্যাডভার্ব থাকে সেটা পরিবর্তন করব। এখানে ওই ধরনের অ্যাডভার্ব নেই, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আই মাইট, এরপরে বাকি যা আছে তাই লিখবো। গেট এ গুড গ্রেড ইন দা জিএসসি এক্সামিনেশন। তাহলে প্রথমে স্যাড টু জায়গা হলো উইশ, কমা ইনভার্টেড কমা জায়গা হলো দ্যাট, ইউ এর পরিবর্তন হচ্ছে আই, আর মে গেটের জায়গা হচ্ছে মাইট গেট। তাহলে 4টা পরিবর্তন হলো। এরপরে যদি কোনো পরিবর্তন অ্যাডভার্ব থাকে তাহলে সেটা পরিবর্তন হবে। ঠিক আছে সুমাইয়া, এরপরটা বলো। এটা বলো প্রথমে। না মুনা, এখন একটু অপেক্ষা করো। হ্যাঁ এরপরে এটা বলো। স্যার আমার সাথে জান্নাত আছে। আচ্ছা ঠিক আছে, জান্নাত আর পারবে না। স্টুডেন্ট। হ্যাঁ স্যার আমি বলি। হ্যাঁ সুমাইয়া ঠিক আছে। সুমাইয়া বলো সেট টু জায়গা কি হবে? Decent with the student that good meet might না না সুমাইয়া, bless তুমি you. এত তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরস্থির ভাবে যাও। এখানে যখন আল্লাহ বা গড এই জাতীয় কিছু থাকবে তখন এই সেট টু জায়গা আমরা উইশ না লিখে প্রেড ফর লিখবো। কি লিখবো? প্রেড ফর। তাহলে দা সেন্ট প্রেড ফর দা স্টুডেন্টস, তাহলে এই সেট টু জায়গা হবে প্রেড ফর। এরপরে কমা ইনভার্টেড কমা জায়গা কি হবে? দ্যাট হবে। তারপর আমরা কি লিখবো? দ্যাটের পরে কি লিখবো? good God গড, হ্যাঁ গড। গডের পরে কি লিখবো? might কোনটা কিভাবে মাইট আনছো এখানে? কোথা থেকে আসলো? make a suspect form. ফার্স্ট ফর্ম, হ্যাঁ মে মাইট, গড মাইট। হ্যাঁ এরপরে গড মাইট ব্লিস Bless you student all. আচ্ছা ইউ দ্বারা কাকে বোঝাবে? Student. তাহলে ইউর পরিবর্তে এখানে কি লিখবো? The student. না ইউটা প্রনাউন হবে, তুমি নাউন বলো কেন? দা স্টুডেন্টস এর প্রনাউন কি? এখানে ইউটা কি সাবজেক্ট না অবজেক্ট? ইউ এখানে অবজেক্ট, তাহলে দা স্টুডেন্টস এর প্রনাউনটা কি? দা স্টুডেন্টস হচ্ছে নাউন, এটার প্রনাউন কি? পারিনে না দিয়া বলো। সানা দিয়ে নাই তো কাছে। আচ্ছা অন্য কেউ বলো। পপি বলো, পপি। দেম। না দা স্টুডেন্টস এর প্রনাউন হলো দেই, আর এখানে ইউটা যেহেতু অবজেক্ট এজন্য দেই এর অবজেক্ট হবে দেম, এটা আর কি। ঠিক আছে সুমাইয়া, তুমি মিউট করো। ওকে, তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে, আর একটু স্পষ্ট করতে হবে আর কি, প্রশ্ন করি মাঝে মধ্যে। ঠিক আছে মুনা, তুমি বলতে চাইছো, পরেরটা বলো। স্যার এটা হবে। এই তো মুনার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। প্রমি তুমি পারবে? প্রমি আনমিউট করো। মুনার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা প্রমি বলতে পারবে? আচ্ছা মুনা তোমার নেটওয়ার্ক প্রবলেম, তুমি এখন বলার দরকার নেই। হ্যাঁ নেটওয়ার্কটা একটু ঠিক হোক।
মুনাকে মিউট করে দিলাম। প্রমি আনমিউট করো। বলতে পারবে? না। আচ্ছা তাহলে পপি বলো এটা। Mother wished Kajal that she might live healthy. তাহলে আমাদের প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বটাকে আমরা পরিবর্তন করলাম, যেহেতু এটা অপারেটিভ সেন্টেন্স উইশড। এরপর কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসালাম, কারণ অপটেটিভ, অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরিতে দ্যাট বসে। এরপর এটাকে অ্যাসার্টিভ করার জন্য আমরা শুরুতে সাবজেক্টটাকে নিয়ে আসলাম, তবে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এজন্য আমরা ইউ এর পরিবর্তে শি লিখলাম। এরপর টেন্সের পরিবর্তন মে থাকলে মাইট। এরপর বাকি অংশ বসে গেছে। ঠিক আছে, এরপরটা কি নাদিয়া কি আসছে? নাদিয়া আছে। নাদিয়াকে বলো 4 নাম্বারটা বলতে। স্যার এটা আমি বলি। তোমার নেটওয়ার্ক তো একটু প্রবলেম করে, তুমি এর পরেরটা বলিও। নাদিয়া এটা বলো। হ্যাঁ বলো। পঙ্কজ বেড আমিন গুড বাই মাই ফ্রেন্ড। না, এবার মুনা বলো। নাদিয়াটা রিসিভ করতে পারলাম না। হ্যাঁ মুনা বলো তো। পঙ্কজ বেড তার নেটওয়ার্ক প্রবলেম। পপি বলো। পপি আনমিউট করো। Pankaj paid আমি পপি আবার বলো। Pankaj bade Amin his friend goodbye. হিজ ফ্রেন্ডটা আমরা আগে বলবো। পঙ্কজ ব্যাড হিজ ফ্রেন্ড আমিন গুড বাই। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এরপরটা মুনা তো আজকে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। হ্যাঁ তাহলে পঙ্কজ সেড টু জায়গা হবে ব্যাড, কারণ হচ্ছে গুড বাই, গুড নাইট এগুলো হচ্ছে মূলত ফেয়ারওয়েল বলে, বিদায়। বিদায়ের ক্ষেত্রে আমরা বিডের ফার্স্ট ফর্ম লিখবো ব্যাড, BADE ব্যাড। পঙ্কজ ব্যাড হিজ ফ্রেন্ড আমিন গুড বাই। আচ্ছা ঠিক আছে, এবার মুনা কি নেটওয়ার্ক ঠিক আছে? তাহলে পরেরটা বলো। স্যার ঠিক আছে তো। আচ্ছা বলো তো, তোমাকে তো আমরা স্পষ্ট শুনি না। এখন তো শুনি, এখন বলো। অতানু স্যার এটার কি নাম? অতানু আতানু হ্যাঁ। আতানু বেড হিজ মাদার গুড নাইট। ঠিক আছে হ্যাঁ। তাহলে আমাদের মাঝে আজকে প্রমি সে নতুন আসছে, সে হয়তো বুঝতে একটু কষ্ট হবে আমাদের। আমি এর আগের সেন্টেন্স গুলাও দেখি, তোমাদের অনেকের সমস্যা, যেমন সুমাইয়া পারে না, মুনারও ভুল হচ্ছে এখনো, প্রমির জন্য আর অনেকে আসে নাই। তো আমি আগের সেন্টেন্স গুলো একটু দেখি তোমরা কে কিভাবে করছো। প্রথম সেন্টেন্সটা কে বলবে? স্যার আমি তোমার তো নেটওয়ার্ক প্রবলেম করছে। কপি বলো। স্যার কোনটা বলবো? কোনটা? স্যার আমাদের এখানে তো নেটওয়ার্ক ঠিকই আছে, কিন্তু তোমাকে তো আমরা শুনি না ঠিক মতো। আচ্ছা বলো প্রথমটা। হ্যাঁ একটু ব্যাখ্যা করে বলবে। She wished me, এখানে said এর জায়গায় wished হয়েছে।
তারপরে কমা ইনভার্টেড কমা দ্যাট ইউ মানে মি কে বুঝাইছে মানে আমাকে বুঝাইছে, তাহলে এখানে আই, এরপর মেয়ের ফার্স্ট ফর্ম মাইট, আই মাইট প্রসপার ইন লাইফ। থ্যাংক ইউ। পরেরটাও বলো। মাদার প্রেড ফর হার ডটার, এখানে সেই টুর জায়গায় প্রেড ফর হচ্ছে, কারণ এখানে গড বা আল্লাহ থাকলে এখানে প্রেড ফর হবে ডটার, আর কমা ইনভার্টেড দ্যাট গড হেল্প। গডের পরে মেয়ে কোথায় যাবে? God might help her, তারপরে এখানে ঠিক আছে ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে একটা ডি লে। হ্যাঁ, হার দ্বারা ডি কে বোঝায়। আচ্ছা ঠিক আছে, এবার মুনা বলো, তৃতীয়টা মুনা বলো। স্যার এটা they wish that prime minister should live long. লং লিভের ক্ষেত্রে আমরা শুড লিভ লং লিখব। তাহলে দে উইশড দ্যাট, দে আর প্রাইম মিনিস্টার না, আমার যায় কি হবে? দে আর প্রাইম মিনিস্টার Their হ্যাঁ শুড লিভ লং। minister should live. হ্যাঁ ঠিক আছে। তারপরটাও বলো, এটাও বলো। এটা হবে the teacher bed in the English teacher bed friends good morning. না, এখানে বেড হবে কেন? গুড মর্নিং তো মূলত ফেয়ারওয়েল না, বিদায় না। গুড মর্নিং হচ্ছে গ্রিটিংস। এখানে ব্যাড হবে কেন? ব্যাড হবে যেটা গুড বাই, গুড নাইট, সেক্ষেত্রে না ব্যাড হবে। ফেয়ারওয়েল হলে তো আর সেটা ঠিক আছে। পপি বলো তো। The English teacher wished her students good morning. ফাইন। হ্যাঁ, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে ভোকেটিভটাকে সেটাকে আমরা অবজেক্ট করে নিব। থ্যাংক ইউ। এরপরটাও বলো পপি, এরপরটা বলো। She bade her mom goodbye. থ্যাংক ইউ। দেন লাস্টেরটা। He thanked Me. me. Thank you. ঠিক আছে। তাহলে দেখো বিষয়টা পপি কিন্তু ঠিকই বুঝছে, কিন্তু ওই যে সুমাইয়া মুনাও কিন্তু তোমার অনেকগুলো সমস্যা আছে, এজন্য এটা আজকে আমি আবার রিপিট করলাম। আমি তো আজকে আরো এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়াবো মনস্থির করছি আর কি, কিন্তু সমস্যা তো আছে তোমাদের।